পিঠে দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। এর থেকে সহজ পিঠে আর হয় না। এভাবে একবার পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর হবে তো একেবারে অমৃত সমান। একবার এভাবে পিঠে বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা পিঠের রেসিপি নিয়ে। তো এই শীতকাল মানে নানা রকমের পিঠে। তো আজকে আমি একটা সুন্দর পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠেটা দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, তবে বানানো কিন্তু একেবারে জলের মতো সহজ, আর দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো উনুনটা জেলে মানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব নারকেল। তো এখানে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে হাফ বাটি খেজুরের পাটালি গুড়। তো এবার একটু এইভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা পুর তৈরি করে নেব। আর এইভাবে নাড়লে গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তো গুড়টা ভালো মতো গলে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ। তো দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তো পুরটা রেডি হয়ে যাবে। আর এই পুরের মধ্যে একটু এলাচ দিয়ে দেখবেন পুরের খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়। তো দেখুন এলাচ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো আজকের পিঠের জন্য তো পিঠের পুরটা আমার একেবারে রেডি। তো এবার আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো একটা বাটি নিয়েছি আর এই বাটি মেপে 2 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। তো জলে আমি অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে আমি একই বাটির মাপ করে 2 বাটি চালের গুঁড়ি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলটাকে কিন্তু প্রথমে একটু এভাবে ফুটিয়ে নিতে হবে। আর এবার আমি জলের সাথে চালের গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন চালের গুঁড়িটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি চালের গুঁড়িটাকে নামিয়ে নেব। তো এই চালের গুঁড়িটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে একেবারে ঠান্ডা করলে হবে না, একটু হালকা গরম থাকবে, সেই অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এই চালের গুঁড়িটা তো হাত দিয়ে কিন্তু একটু ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ডোটায় কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম এরকম মসৃণ করে মেখে নিতে হবে। আর দেখুন একটু নরমভাবেই রেখেছি, খুব টাইট নয়। আর এবার আমি এখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিচ্ছি। আর এই অর্ধেকটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর যে অর্ধেকটা নিয়ে নিলাম এটা দিয়ে আমি এখন লেচি কেটে নেব। তো দেখুন এইরকম একটু ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছে। আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা আমি লেচি নিয়ে নিয়েছি। তো নিয়ে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। আর এবারে আমি একটু বাটি মতো তৈরি করে নেব।
তো দেখুন এই ছোট্ট একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব, এই বাটির মধ্যে দিয়ে দেব। আর এই মুখটাকে এবারে ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এদিকে আবার এইভাবে মুড়ে দেব। তো দেখুন মুখটাকে ভালো করে মুড়ে দিয়েছি। আর এবার এটা হাত দিয়ে একটু লম্বা করে নেব। লম্বা করে বলতে মানে মাঝখানটা একটু মোটা থাকবে, দু সাইডটা একটু এরকম সরু হবে। তো দেখুন মাঝখানটা একটু মোটা রেখে দু সাইডটা একটু সরু করে দিয়েছি। আর এবার আমি একটা চিমটে নিয়েছি, আর চিমটে দিয়ে এই পিঠেটার উপরে একটু আমি ডিজাইন করে দেব। তো দেখুন এইভাবে করে তো চিমটে দিয়ে এরকম দাগ করে দিচ্ছি। আর দাগটা দেখুন একটু আমি মানে বাঁকা করে করছি। তো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে করছি। একদম একটা খুবই সহজ পিঠের ডিজাইন। তো এইরকম একটা চিমটে থাকলে বাড়িতে তো আপনারা খুব সহজে এই সুন্দর ডিজাইনের পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এই একটা সুন্দর করে আমি পিঠের ডিজাইন তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে সহজ একটা পিঠের ডিজাইন। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো একইভাবে আরও একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি, আর এটাকেও একইভাবে আমি একটা বাটি তৈরি করে নেব। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন একইভাবে একটা সুন্দর বাটি তৈরি করে নিয়েছি, পুর নিয়ে দিয়ে দেব। তো পিঠেটা মোড়া যাবে, তো সেইভাবে পুরটা দিয়ে দিতে হবে। আর এবার আমি পিঠেটাকে মুড়ে নিচ্ছি। ওই একইভাবে মুড়ে নেব। আর এই দু সাইডটা একটু সরু করে আর মাঝখানটা একটু মোটা রেখে দেব। তো পিঠের ডিজাইনটা আমি এইভাবে করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। তো যদি মনে করেন ডিজাইন করবে না, শুধুমাত্র এইভাবেও পিঠেগুলো রেখে দিতে পারেন। আর একটু ডিজাইন করে নিলে পিঠেটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আর একইভাবে আমি চিমটে দিয়ে একটু ডিজাইন করে দেব। তো দেখুন আরও একটা সুন্দর করে আমি পিঠে তৈরি করে নিয়েছি। আর পিঠেগুলো কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো পুলি পিঠে আপনারা বাড়িতে নানা রকম করে তৈরি করেন। তো একবার আমার মতো করে এইভাবে পুলি পিঠেটা তৈরি করে দেখবেন, দেখতে যেমন সুন্দর আর খেতেও তো দারুণ লাগে। আর এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই। আর এই একইভাবে করে আমি সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নেব। তো আরও একটা সহজ পুলি পিঠে রেসিপি দেখায়, যেটা নর্মাল আমরা বাড়িতে সব সময় এইভাবে পিঠে বানিয়ে থাকি। তো আবার আমি একটা এরকম বাটি তৈরি করে নিয়েছি, একইভাবে পুর দিয়ে দেব। দিয়ে মুড়ে নেব।
তো একেবারে সহজ পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে মুড়ে নিয়ে আর দুটো হাত দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, মানে দুটো সাইড দিয়ে এইভাবে আমি মুড়ে দিলাম। তো দেখুন এই একটা সহজ পিঠের ডিজাইন দেখিয়ে দিলাম। তো দেখুন আজকের আমি এই দুই রকম ডিজাইনের পিঠে তৈরি করে নিয়েছি, আর দুটো ডিজাইনই দেখতে সুন্দর। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে তো আপনারা সেই ডিজাইনটা বাড়িতেই তৈরি করে নেবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই দুই ডিজাইনের পিঠেগুলো। আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে একটু ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো গুছিয়ে গুছিয়ে নিতে হবে, এমন নয়, এইভাবে করে নিয়ে নিলেই হবে। আর এবার আমি আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ভালো মতো ফুটে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠে শুদ্ধ থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। আর এবার আমি পিঠেটা ঢাকা দিয়ে দেব। তো এই পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। তো বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, 5 মিনিট ভাপিয়ে নিলেই হবে। তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। আর এবারে পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো ততক্ষণে আমি কড়াতে নিয়ে নেব দুধ। তো এটা গরুর দুধ, এখানে আমি 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি। আর তো দুধটা আগে থেকে আমি একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখে বুঝতে পারছেন। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। তো 4টে এলাচ আমি একটু থেঁতো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এবারে আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, মানে একটুখানি ফুটিয়ে ঘন করে নেব। তো দুধটাকে কিন্তু প্রায় আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এবার তো দুধের মধ্যে এই পিঠেগুলো দিয়ে দেব। তবে আপনারা এরকম ভাপানো পিঠেও খেতে পারেন। তো আজকের পিঠেগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব। তো পিঠেগুলো যদি আপনারা ভাপানো খেতে চান তো আরও 5 মিনিট পিঠেটা ভাপিয়ে নেবেন। আমি দুধের মধ্যে দেবে বলে 5 মিনিট ভাপিয়েছি। আর আপনারা যদি এরকম ভাপানো পিঠে খান তো 10 মিনিট ভাপিয়ে নেবেন। তো দেখুন দুধটা তো আগের থেকে অনেকটাই ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এইরকম একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে, এতে করে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। আর এগুলো তো ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তো ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর পিঠেগুলো কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন সমস্ত পিঠেগুলোকে দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যে তো এখনো কিন্তু মিষ্টি দিইনি। তো দেখুন মিষ্টির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। তো এই চামচের আমি 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবারে আমি পিঠেগুলোকে দুধের মধ্যে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, এতে করে দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো পিঠেগুলোকে দুধের মধ্যে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো দেখুন দুধটা আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে। তবে এটা ঠান্ডা হলে তো আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে দুধটা। আর দেখুন আজকের এই দুধ পুলিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর আমি বেশি ফোটাবো না, কেননা দুধটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এবার আমি দুধ পুলিগুলো নামিয়ে নেব। দেখুন আজকের এই দুধ পুলিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন তো আজকের এই দুধ পুলিটা কতটা সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখতে সুন্দর নয়, এই দুধ পুলিটা খেতেও তো দুর্দান্ত লাগে। তো দেখুন আজকে এই দুধ পুলিটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুল করছে। দেখুন মুখে দিলেই তো মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন
দেখতে কত সুন্দর লাগছে, দুর্দান্ত হয়েছে আজকের এই দুধ পুলিগুলো। দেখেছেন তো, একবার এভাবে দুধ পুলি বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই দুধ পুলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।